ভাইরা আমার, অন্ধকার, গহীন অন্ধকার কোন রাস্তা দিয়ে যখন যায় বাবা, সাথে তার ছেলে থাকে এবং আশেপাশে নানা রকমের ভয় থাকে, গর্ত থাকে, গুহা থাকে, তখন বাবা বলেন যে আমাকে ফলো করো, আমাকে দেখে দেখে আগাও। তখন বাবাকে দেখে দেখে তার পা দেখে দেখে ফেলতে হয়, তাই না? দুনিয়াতে আমাদের জন্য শয়তান নানা রকমের ফাঁদ তৈরি করে রাখছে, কোনটা দেখতে অনেক সুন্দর মনে হয়, তাই না? কিন্তু সেটার ভেতরে কি আছে না আছে আমরা জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যে তার পা ফেলা দেখে দেখে, তার পদাঙ্ক দেখে দেখে, তার সুন্নাহ দেখে দেখে আমরা যদি চলি, ইনশাআল্লাহ সকল প্রকার ভয়, গুহা, গর্ত, ক্ষতি এগুলো থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গন্তব্য পর্যন্ত যাওয়ার তৌফিক দান করবেন। আমিন। সুন্নাতের অনুকরণ করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খুঁটে খুঁটে সুন্নাহকে জানার চেষ্টা করব, সুন্নাহকে জেনে আমল করব। জুমার দিনের সুন্নাহ কি, রাতের সুন্নাহ কি, ফজরের পরে শোয়া কি সুন্নাত না না শোয়া সুন্নাত? না শোয়া সুন্নাত। এই সুন্নাত তারপর আমল করেন কয়জনের হাত তোলেন? মাঝে মাঝে আর হাত তোলেন না। বেশিরভাগ সময় ফজরের পরে সুন্নাহ, সকালে শোয়ার কোনো অভ্যাসই নেই, এরকম মানুষ থাকলে হাত তোলেন না। এক পিঞ্চি তুলছে কারণ মাদ্রাসায় পড়াইলে চারা মনে হয় শোয়ার সুযোগই নেই। আরেক ভাই তুলছে। আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই সুন্নাতটার উপর আমাদের আমল নাই। দুপুরে শোয়া সুন্নাত, দুপুরে শোয়া কি সুন্নাত, কাইলুলা যেটাকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিলু, তোমরা কাইলুলা করো, ফাইন্না শাইতান লা ইয়াকিল, কারণ শয়তান কাইলুলা করে না, দুপুরে শোয়। এখন আমাদের পৃথিবীর সিস্টেমটা এরকম হয়েছে যে দেখেন, শয়তান এমন একটা সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমে আর যাই হোক রাসূলের সাথে মিল হবে না, সুন্নাতের সাথে কি হতে পারবে না, মিল হতে পারবে। আপনি দেখেন, সন্ধ্যার পরে দিন শুরু হয়, সন্ধ্যার পরে দিন শুরু হয়, মানে আড্ডা শুরু হয়, জমতে জমতে 12টা, 11টা, 12টা, 1টা বাজে। এরপরে খায় দেয় শুতে শুতে 1টা, 1:30, 2টা বেজে। দেখেন, সুন্নতের ধারে কাছে হবে। এরপরে ফজরের নামাজ যদি পড়ে মুসলমান হয়ে থাকে, তো ডুমায় ডুমায় চোখ হাতড়াইতে কোন রকম আইসা পড়ে চলে যায়। নামাজ পড়ে আবার মোবাইলও খুব একটা দেখে না, কারণ চোখের ঘুমের ভাব চলে যাবে, যাই আবার দফার করে শুয়ে পড়ে। 8:00, 9টা, 10টা, যার যত সুযোগ আছে পড়ে। ওই যে সকালের যে আমলটা, যে সময়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করতেন, আমল করতেন, কাজ করতেন, সেই সময়টাতে শয়তান শোয়া রাখে। আর যখন শুনতে বলতেন তখন শয়তান কাজ করায়। আবার দুপুরে শোয়া সুন্নাত, দুপুরে শোয়ার কথা চিন্তা করা যায়। এখন অফিস আদালত সবচেয়ে জমজমাট থাকে কখন? দুপুরবেলা, দোকান পাট সবকিছুতে। তাহলে সুন্নাত যাতে না পালন করতে পারি আমরা, শয়তান সেরকম সেটআপ আমাদের জন্য কি করছে, তৈরি করে দিয়েছে। কাজের ফাঁকে ফাঁকে দুপুর বেলায় 5 মিনিটের জন্য একটা জিমায় নেন, সুন্নাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সুন্নাত মানে এই না যে আপনি 2 ঘন্টা ঘুমাইতে হবে। দোকানে আছেন তো একটু হেলান দিয়া খাওয়া দাওয়া করছেন, 5টা মিনিট একটু রেস্ট করে ফেলা, সুন্নাত আদায় হয়ে গেল। 5 মিনিটের ভিতরে যে এনার্জি তৈরি হবে, আরো ভালো করে ডিউটি করতে পারবে ইনশাআল্লাহ। এশার সালাতের পর আর কোনো কাজ নাই, এরপরে খুব দ্রুত শুয়ে পড়া। আগে খাইতে পারেন না পরে খান, কিন্তু আগে খাইতে পারলে ভালো। দেখেন, ডাক্তাররা এখন বলে রাত্রে খাইয়া শুয়েন না, খাইয়া একটু হাঁটেন, খাইয়াই দপ করে শুয়ে যায় না, পেট বড় হয়ে যাবে। আমরা এখন খাইয়া দৌড় দেওয়া শুরু করি, হাঁটা শুরু করি। আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হলো এশার আগে খাইতেন তিনি। এশার আগে যদি আপনি খান, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, এরপরে 3 রাকাত বিতির। আর যদি নফল 2 রাকাত পড়েন, আর মসজিদে আসলেন, সিঁড়ি দিয়ে উঠলেন, আবার বাসায় গেলেন, সিঁড়ি ভাঙলেন, তাহলে হাঁটার বাপদাদা হয়ে যায় কি যায় না? বলেন, পেট বড় হওয়ার কোনো সুযোগ আছে? নাই। কিন্তু আমরা সুন্নাত মানি না, আমার পেট বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাত মানার তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলবেন, দুনিয়া আখিরাতে সব কল্যাণ একসাথে পেয়ে যাবেন। উনি খাবারের ব্যাপারে আমাদেরকে বলেছেন, পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দিয়ে পরিপূর্ণ করবে, আর 1 ভাগ থাকবে পানীয়, পানি জাতীয়, শর্করাকারীর মধ্যে পানি আছে, সালাদ আছে 1 ভাগ, আর 1 ভাগ থাকবে খালি। তার মানে খাবারের পরেও আপনার পেটে কিছু ক্ষুধা থাকবে।
আর আমরা খাই কেমন, গলা পর্যন্ত। এরপরে যদি জায়গা থাকে আরেকটু লোড করি, এমন একটা অবস্থা হয়, তাই না? এখন ডাক্তাররা যখন বলা শুরু করছে কিটো করতে হবে, খাওয়া যাবে না, তাহলে শুকায় যাবেন, স্লিম হয়ে যাবেন, আবার জন হয়ে যাবেন, এখন সবাই ঘরে ঘরে আবার কিটো শুরু করছে। আরে ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলেছেন, অল্প করে পেট পূরণ করে না খেতে বলেছেন, এইভাবে খেলে আর কিটো ভিডিও দরকার হয় কেন? সুন্নাতেই সমাধান। রাতে তাড়াতাড়ি শুয়ে যেতে হয়। করোনা আসার পর ডাক্তাররা, বিভিন্ন গবেষকরা আমাদেরকে জানাতে লাগলেন যে রাত 10টা থেকে 2টা এই সময়ের ঘুম স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অনেকে বাঁচার জন্য করোনার ভয়ে রাতে তাড়াতাড়ি করে শুয়ে যায়, কারণ এই টাইমে শুলে বডিতে ইমিউন স্ট্রং হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরে ভাই, এই কথা তো আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন। এশার নামাজ কখন পড়া সুন্নাত? একটু দেরি করে, রাতের 1/3 পর্যন্ত, সেটা 9টা 9:30 বাজে প্রায়। এই টাইমে আপনি এশা পড়েন, এশা পড়ে আপনি শুয়ে যান, শুধু 10টা বাজবে। তাহলে বিজ্ঞানীরা 10টা থেকে 2টা যে বলে, ও যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদের আমল রাখছেন, ভোর রাতে উঠে যেতে হবে, তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের সাথে মিলে কি মিলে না? 2-4টা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারছে, বাকিগুলোতে এখনো পারে নাই, কিয়ামতের আগে পারবে। আর না পারলেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেই দুনিয়া আখিরাতের মুক্তির বাইরে কোথাও মুক্তি ভাইরা না। একটা একটা করে সুন্নাতের কথা বলতে গেলে হাজার সুন্নাতের কথা বলা যাবে, যে সুন্নাতগুলোর মধ্যে আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আছে, এখন যথার্থতা প্রমাণ করেছে বিজ্ঞানীরা, গবেষকরা, কিন্তু মুসলমান সেগুলোকে আগে থেকে আমল করে। অতএব আমাদের ইবাদত বন্দেগী, আমাদের ব্যক্তিগত কায় কারবার, আমাদের লেনদেন, আমাদের মুআমালাত মুআশারাত, আমাদের পরিবারের সাথে আচার আচরণ, আমাদের কাস্টমারের সাথে আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের সব কিছুতে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, কি করতে বলেছেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এর মাঝে আমাদের জন্য কল্যাণ আছে, এবং সুন্নাত জানার জন্য চেষ্টা থাকতে হবে। কোন আলেম কি বলেছেন, কোন হুজুর কি বলেছেন, কে কোন আমল করেছেন, কে কোন আমল করতে বলেছেন, এটা না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল বাতলেছেন সেটা, এর মধ্যে ইনশাআল্লাহ আমাদের নাজাত এবং মুক্তি নিহিত আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা ও অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। তার সুন্নাত সম্পর্কে তিনি বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। বাবা যেরকম সন্তানকে আদর করে বলে, বাবা এই পথে অনেক রিস্ক আছে, অনেক গর্ত আছে, আমাকে দেখে দেখে চলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম আদর করে আমাদেরকে বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমাকে, আমার সুন্নাহকে দেখে দেখে চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যারা দেখে দেখে চলবে, অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, যে হাউজে কাউসারের পানি পান করার পর আর কখনো তার মধ্যে তৃষ্ণা আসবে না। আর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে বিকৃত করে ফেলেছে, পরিবর্তন করে ফেলেছে, নিজের মন মতো ওই যে নমুনা বা স্যাম্পলকে পরিবর্তন করে ফেলেছে, ভালো করতে গেছে বেশি আরো, তাদের সম্পর্কে হাদিসে আসছে যে হাউজে কাউসারে পানি পান করতে আসলে বলা হবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, আমার পরে যারা পরিবর্তন করেছো দূরে সরে যাও। অতএব আমি অন্ধ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, ঠিক আছে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মানলে রোগবালাই থেকে হেফাজতে থাকবেন, সুস্থ থাকবেন, লাভবান হবেন দুনিয়া এবং আখিরাতে। শয়তান সেটা বুঝতে দেয় না, শয়তান সবকিছুকে চাকচিক্যপূর্ণ করে ধরে আমাদের সামনে, আমরা সেগুলোকে দেখে হুমড়ি খেয়ে পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।